জয় হিন্দ এভরিওয়ান। সো আজকের কথাটা একটু বিয়ে নিয়ে বলবো, সপক্ষে বিপক্ষে না, যুক্তি সহকারে। লাস্ট তক দেখবে, আই হোপ ভালো লাগবে। আর না লাগলে তাহলে তোমার মধ্যে কোনো প্রবলেম আছে, ভিডিওতে নেই, ঠিক আছে? আমি এটা মানে আমার যে বান্ধবীগুলো আছে তাদের মধ্যে কিছুজন জাস্ট এই জন্য কলেজ করেছে, আর কলেজ করার পর যে এমএ করে, এই জন্যই কিছুজন এমএ করছে যাতে ওদের ঘর থেকে বিয়ে না দেয়, যাতে ভাবে যে না মেয়ে পড়ছে, এখন থাক তাহলে বিয়ে দেবো না, হ্যাঁ দেখে রাখছি পরে দেবো, এরকম টাইপের। তো বেশিরভাগ মেয়ে জাস্ট এই জন্যই করছে যে ঘর থেকে যেন বিয়ে না দেবে, কেন বেকার বসে থাকবে, বিয়ে দিয়ে দেবে। মেয়ে থাকলে, ছেলে থাকলে কখনো দিবে না। কেন? ছেলে থাকলে মেয়েকে নিয়ে আসবে, দায়িত্ব বাড়বে, আর ছেলে যদি অকর্মণ্য হয় তাহলে তো মা বাপের ওপরে চাপবে, তো মা বাপ কেন লোড নেবে? ছেলেকে 30 পেয়ে যাবে, কিন্তু ছেলে যদি বেকার আছে তো বিয়ে তো দেবে না, যদি মা বাপের অতটা টাকা পয়সা না থাকে। মেয়ের ক্ষেত্রে এরকম কেন হয়? আমরা বলি মা বাপ বন্ধু, হ্যাঁ অবশ্যই, বাট না, মা বাপ সবচেয়ে বড় দুশমন হয়ে যায় মাঝে মাঝে, স্পেশালি বিয়ের ক্ষেত্রে। আমি আমার নিজের ব্যাচমেট যদি বলা হয়, তো নিজের ব্যাচমেটের মধ্যেও এক আধজনকে হয়তো দেখছি, আরও এরকম শোনা তো যায় যায়, আর তুমি এদিক ওদিকেও শুনতে পাবে। আর দেখবে 18 বছর, 19 বছর, 17 বছর, 16 বছর মেয়েকেও আজও যাকে চাইল্ড ম্যারেজ বলে, যেটা ইল্লিগাল, সেটা দেওয়া হয়। প্রথম কথা, কোথাও যদি এরকম তোমরা দেখতে পাও যেখানে চাইল্ড ম্যারেজ দেওয়া হচ্ছে, আন্ডার 18, 109 কল করে কমপ্লেন করবে বা থানায় জানাবে, এটা তোমার দায়িত্ব, ঠিক? আর কোনো মেয়ের উইলিংনেসের বিরুদ্ধে যদি বিয়ে দেওয়া হচ্ছে, অ্যাগেনস্টে, সেটারও তুমি ওটাকে করতে পারো। যাই হোক, এখন এই কথা নয়, কথা একটা জাস্ট নর্মাল, একটা লজিকে থাকা উচিত বটে, যে মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে আগে শিক্ষা দাও। কারণ তুমি যে ভাবছো যে মেয়েকে আমি বিয়ে দিয়ে দেব, 1 বছর, 2 বছর, 3 বছর ভালো থাকলো সব কিছু, 4 নম্বর বছর থেকে যদি হাজব্যান্ডের মুড পাল্টে, সে যদি মারতে থাকে, মেয়েকে অত্যাচার করে, মেয়েকে মারে, মতলব মানে কোনো, প্রথম কথা মতলবও মেয়েকে মারতে না, যাই হোক, তো মারে, অপমান করে, এগুলা করে, আর মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে অসমর্থ আছে, তো মেয়েটা তারপর কোথায় যাবে? তুমি মেয়েটাকে রাখবে? 3 বছর পর ধরো, 3 বছর পর তার হাজব্যান্ড যদি তাকে মারে, কথার মানে জাস্ট বলছি, কথার মানে বলছি, মারে, বা মেয়েটা জানতে পারে হাজব্যান্ডের কোথাও অ্যাফেয়ার চলছে আরো, তখন মেয়েটা কোথায় যাবে, কি করবে? সবাই আতুল সুভাষ হয় না ভাই, কেউ কেউ আব্দুলও হয়, আর কেউ কেউ আরো অনেক টাইপের ছেলে আছে, ও মেরে দেবে। ওইটা ভাবো না যে সব মেয়ে পারবে, সব ছেলেকে ওরকম মেনটেন্স খুঁজতে বা ব্ল্যাকমেল করতে বা কেস করতে, অনেক ছেলে আছে মেরে দেয়, জানতে তো পারো, ঠিক আছে? ভাবো একটা কি ফালতু একটা জিনিস। প্রথম কথা, আমি অল্প ল্যাঙ্গুয়েজ আমার এদিক ওদিক হবে, সরি ফর দ্যাট। যদি মেয়ে যে 18-19 হলো, আর যদি ওইটাতে প্রবলেম ফিল হচ্ছে, ওকে বোঝ মনে হচ্ছে, দোষটা তো তোমার। তোমাকে যাকে বোঝ মনে হচ্ছে তাকে কে জন্ম দিয়েছে? তুমি দিয়েছো। নিজের হাজব্যান্ডের সঙ্গে সেক্স করেছো বিনা কন্ডম ইউজ করে, তার ফলেও হয়েছে, তো ওকে তো তুমি আনিছো, তো তুমি আনবে, তারপর তুমি কমপ্লেন করবে, এটা কি রকমের জিনিস? আই এম নট সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমার ল্যাঙ্গুয়েজ জন্য আমি আদৌ কাউকেও সরি বলছি না, ভিডিওতে বলবো না। যারা আমাকে জানে তারা কখনো আমাকে আমার ল্যাঙ্গুয়েজ জন্য জাজ করবে না, ঠিকই তো বলছি। ভাই তোমাদের যখন অতই প্রবলেম আছে, জন্ম কেন দিয়েছো? কে জন্ম দিয়েছো ওকে? তোমরাই না দিয়েছো? ও নিজের থেকে এসে গিয়েছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলে, তোমরাই না নিছো ওকে? তো শিক্ষা দিতে পারো না, এটা কার দোষ? আর শুধু এইটা শিক্ষা লয় যে বাবু কখনো কারো মিথ্যা কথা বলবি নাই, কখনো চুরি করবি নাই, কখনো খারাপ জিনিসে যাবি না, এইটুকু, এটাকে শুধু শিক্ষা বলে নাই। মা বাপ তো বিয়া করার সময় নিজে অশিক্ষিত, শিক্ষা দেবে কি করে? এই যে ভাবো আজকাল যে দেখি এরকম ছেলেবেলা বাইক নিয়ে পিরায়, বাঁ গাড়ি চালায়, এরা তো একদিন বাপ হবে। এই যে মেয়েগুলা নিজের শরীর দেখায়, ঠিক আছে, নিজের বুক, নিজের মানে শরীর দেখায় পরে যারা এত নাচ করে, যাদের এখন এই 18-19 বছর বয়স বয়সে 5, 6, 7, 8টা রিলেশনশিপ, এরা তো একদিন মা বাবা হবে। তো এরা কি মনে হয়, এর কত শিক্ষা আছে? এরা কি শিক্ষা দিতে পারবে নিজেরা, নিজের ছেলে মেয়েকে? এরা নিজেরা অশিক্ষিত গাঁড়ল, এরা কি শিক্ষা দিবে? তো মা বাপ তো নিজে অশিক্ষিত।
কিন্তু এক্সপেক্ট করে আমার ছেলে বিবেকানন্দ হওয়া চায়, মেয়ে ঝাঁসি রানী হওয়া চায়। তোমরা নিজেরাই বোকাচোদা। আর তোমরা এক্সপেক্ট করবে তোমার ছেলে বিবেকানন্দ, মেয়ে হলে মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী, মীরাবাই এমনি হবে। কি করে হবে? শিক্ষা দিয়েছো? তোমাদের নিজেদেরই শিক্ষা নাই, নিজে অশিক্ষিত, নিজে যেমন তেমন করে জীবনযাপন করছো। অনেক মেয়ের তো 16-15 বছর বয়সে জাস্ট এই জন্যই বিয়ে হয় না, যেটা ইলিগাল আছে। তো আমি মানে কনফার্ম বলছি, আমাদের ভারতে 80% মেয়ের তো 14-15 বছরে বিয়ে হয়ে যেত। ওই 13 বছর থেকে মেন্স যাকে বলে, মানে পিরিয়ডস বলে ওটা চালু হয়, 14 বছরে বিয়ে দিয়ে দিত। রাজস্থানে তো আজকাল বহুত হয়, রাজস্থানে এখনো বহুত চালে ম্যারেজ হয়, মানে আশেপাশের ঘরও বলছি আমি। ঠিক আছে, যে মেয়ের দেখবে 18 থেকে 19 বছর বয়সে বিয়ে হচ্ছে, মানে ভাবে রাখবে জাস্ট ওয়ার মা বাপ ওয়াকে এই জন্যই 14-15 বছর বয়সে বিয়ে দিতে পারে নাই, কারণ ওটা ইলিগাল বটে। না তো ও দিয়ে দিত ওটা তো। আমি এটাই বলতে খুঁজি, যখন মেয়েকে বোঝ মনে হচ্ছে, তো মনে রাখবে সে রাতে ঘুমাই দিতে পারতো চুপচাপ, হাজব্যান্ডকে বলতে দূরে ঘুমাও, হয়ে গেল। মেয়েকে যদি বোঝ মনে হচ্ছে, তো বোঝটাকে তুমি আনিছো, তো যখন তুমিও বোঝটাকে আনিছো, তো বোঝটাকে বহাও এবারে, আছে না? তো শিক্ষা দাও, শিক্ষা। আর দম নাই তো সরি বলো। যদি দম নাই তো সরি বলো যে বাবু আমার শিক্ষা দেওয়ার দম নেই, কেন আমি নিজেই অশিক্ষিত বলি তো। আর শিক্ষিত অশিক্ষিত মানে আমি এখানে বুকিস নলেজ বলিনি যে পড়াশোনাকে কত ডিগ্রি করে বসে, সেটা না। লাইফের শিক্ষা যাকে বলা হয়, লাইফ লেসন, ওটা যদি দিতে পারছো না তো সরি বলো আগে, যে আমি তোকে শিক্ষা দিতে পারি নাই সেরকম। আবার বলছি, ওই মিথ্যা কথা বলিস না, খারাপ যে শুধু ওইটুকুই লয় শিক্ষা, ওইটুকু লয় শিক্ষা, বহুত বড় জিনিস বটে, আছে না? তো সরি বলো যে আমার দম নাই তোকে শিক্ষা দেওয়ার, কারণ আমার নিজের মধ্যে শিক্ষা নেই, আমার মা বাপ নিজেই আমাকে দেয় না, আমি তোকে কি দিব। এটা বলতে শিখো, ঠিক আছে? আর যদি ক্ষমতা নাই নিজে কিছু করার, তো মেয়েকে করতে দাও। এমনি কেন হচ্ছে যে মেয়ে, মানে মেয়ে যে আছে, এই যে আজকাল জানো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কালকের এই বা পরশু হবে মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের ঘটনা বলছি, মহারাষ্ট্র মেবি, মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশ একজন মনে পড়ছে না, কালকে জাস্ট বলছি। একটা 17.5 বছরের মেয়ে, তার মা বাবা তার বিয়ে দেয়, বিয়ে দেওয়ার চেষ্টা করে, ফোর্স করে। হ্যাঁ, মেয়ের রিলেশনশিপ ছিল না, বাট মেয়ে চাইছিল না, কারণ 17.5 বছর বয়স, মেয়ের শরীরটাও সেরকম কিছু ছিল না, মানে খুব পাতলা, যাকে অপুষ্টি বলে ওরকম টাইপের ছিল, খুব গরিব ঘর থেকে ছিল। তো একটা ছেলে জাস্ট বলেছিল যে আমি বিয়ে করবো ওকে, বিনা পণে। বাস, মা বাবা বিরাট ফুর্তি, বিনা পণে বিয়ে করবে, বিনা দহেজে। ছেলে মোটামুটি মনে হয় কাজ করতো মহারাষ্ট্রেরই বটে, এক্সাক্ট সার্চ করবে পেয়ে যাবে, ঠিক আছে, যে সার্চ করবে জিনিসটা পেয়ে যাবে। মেয়েটা, তাদের যে বাড়ি, সে কুয়াতে ঝাঁপিয়ে মরে গেল। এত ফোর্স করছে মা বাপ ঘর থেকে। আর কিছু কিছু মা বাপ তো শালা ইমোশনাল ব্ল্যাকমেল করতে চালু করে দেয়, যে দেখ তোর বাবার বয়স হলো, কখন কি হবে জানা নাই, বিয়েটা করলে যেন তোর বাবা যাবার আগে তোর বিয়ে করা মুখটা দেখে যায়। আরে শালা, ভয়ানক লেভেলের ইমোশনাল তো। তারপর আবার কখনো কখনো হয়, আমি তোকে 9 মাস পেটে রাখিছি, আমার কথা শুনছিস না, আজ থেকে আমি খাবার খাবো না। ভাই, আজব লেভেলের ব্রেন ওয়াশ আর ইমোশনাল ব্ল্যাকমেল চালু হয়ে যায়। লজ্জা করে নেই তোমাদের? লজ্জা, শিক্ষা নাই, ঠিক আছে, লজ্জা থাকার বটে, লজ্জা অল্প অল্প কিনতে পাওয়া যায় না, তো আমি তোমাদের সব কটার ঘরে পাঠাতাম। আমার যে যে বান্ধবীকে আমার কমপ্লেন করতো সবার ঘরে, বা যে যে সব ঘরে হোম ডেলিভারি দিয়াতাম আমি, যদি লজ্জা ডালবো কিনতে পাওয়া যেত। লজ্জা করে নাই তোমার মধ্যে, না শিক্ষা আছে, না দীক্ষা আছে, না কখনো নিজের স্বপ্ন দেখিছো কিছু করার, না স্বপ্ন দেখলেও না স্বপ্নটাকে পূরণ করতে পারিছো, কিছুই পারো নাই। লেড়স, সালা লেড়স টাইপের লোক, আরও তেজ দেখায়। আরেকটা জিনিস, আমারও রিলেটিভদের মধ্যে হয়েছে বিয়ে, এমন হয় নাই যে হয় নাই, বাট দেখতে পারি তো। এই যে অনেকে যেমন, দেখো রেয়ার কেস তো আছে, এবার রেয়ার কেসকে ধরে তো বললে আর হবে না, ঠিক আছে। যেমন এই যে ধাতু নিয়ে আমরা পড়ি, মেটাল, তো মেটাল শক্তই হয়, বাট কিছু কিছু ধাতু আছে যারা শক্ত হয় না, বাট ও ধাতু বটে, তো ওটা এক্সেপশন, ওটা অপবাদ, ওইটাকে নিয়ে নিয়ম হবে না, আছে না? যেমন সব জিনিসে আগুন লাগে যায়, অ্যাসবেস্টস বলে যে ধাতু থাকে ওটা আগুন লাগে না, তো ওটা অপবাদ বটে, বাকি আগুন, ঠিক আছে। তো ওই জিনিসটা বলছি। তো কি হয়, আমার নিজের রিলেটিভের ঘরও হয়েছে, মেয়েটা পড়াশোনাই করতো,
অত ডিটেলডে বলছি না, বাট আমার রিলেটিভের ঘরের মেয়েটা পড়াশোনা করতো, আর মেয়েটার বিয়ে হয়, ঠিক আছে। তো এটা ছিল যে পড়বে মেয়ে, 2 বছর হয়ে গেলে এখনো কিছু করেই নেই, 3.5 বছর হয়ে গিয়েছে। এখন মেয়েটার বয়স 24, 19.5 বিয়ে হয়েছিল, সরি 4.5 বছর হচ্ছে মনে হয়, হ্যাঁ যাই হোক, এখন মেয়েটা কিছু করতে পারে নাই, কিন্তু হ্যাঁ দুটা ছিলা করে নিয়েছে, ওইটা পারে গিয়েছে, পড়তে আর পারে নাই। কি মনে হয় মেয়েটার নিজের ঘরে বসে পড়া হচ্ছে না, বাপের ঘরে, ও শ্বশুর ঘরে যা পড়ে নিবে? বাহ, বিরাট সেন্স। আমার ঘৃণা লাগে এরকম মা বাপকে। মানে আমি ভাবি শালা তুই তো জন্ম দিয়েছিস, ফাটিয়েছে, লজ্জাও করে না, সরি বল কমসে কম, যদি লাস্ট পাল্টে তো সরি বল, উল্টা ইমোশনাল ব্ল্যাকমেল করে। তোর বাবার বয়স হয়ে গেল, বুঝ। ভাই কি রকমের চুতিয়ার মতন কথা। আবার যদি কোনো ছেলে বলে দিয়েছে যে আমি কাকিমা পণ লিব না, আপনি আপনার মেয়েকে ভালোবাসি, দি দাও, বাবা রে বিরাট ফুর্তি। একটা মা, ও তো মেয়ে, ও তো একসময় কম বয়স ছিল, বাস একবার নিজের ওই সময়টা ভাবে দেখো, ঠিক আছে। আমি তো মানে যারা মায়ের বয়সী তাদেরকে তো তুই দিয়ে বলতে পারবো না, বাট একবার ভাবে দেখো, একটা মেয়ে হয়ে নিজের এই মেয়েকে এত কিভাবে তোমরা ফোর্স করতে পারো বা ব্ল্যাকমেল করতে পারো, লজ্জা নাই? হ্যাঁ, এলপো হওয়া উচিত, এলপো সেটাও নাই। আমি যে ধরনের মা বাবা পাইছি গর্ব করি, সত্যি বলছি, আমার যেরকম মা বাবা আমি গর্ব করি, আর আমি চাইবো ওরকম মা বাবা সবার হোক, সবার। আজ পর্যন্ত কখনো ইমোশনাল ব্ল্যাকমেল অন্তত করে নাই। হ্যাঁ ভালো মন্দ বুঝাইছে যে দেখ তুই বুঝবি, বাট ইমোশনাল ব্ল্যাকমেল করে নাই যে বাবার বয়স হচ্ছে এমনি করেলে, এই হচ্ছে এমনি এগুলা করে নাই আজ পর্যন্ত। আজ পর্যন্ত এই ছোট কাজ করে নাই আমার মা বাপ। গর্ব করি যে আমি এরকম মা বাপ পাইছি। আমাকে, আমার একটা বোন আছে ছোট, মাধ্যমিক দেবে এবারে, কখনো কোনো জিনিসে ইমোশনাল ব্ল্যাকমেল তো করে নাই। হ্যাঁ কোনো ভুল কাজ কিছু রোকটোক করেছি, ঠিক আছে, আই ওবে দিস, বাট কখনো ইমোশনাল ব্ল্যাকমেল এই করার মতন ছোট কাজ করে নাই কখনো। আমার বোনকে সুদ্ধা বলা আছে তোর লাইফে যেটা নিয়ে পড়া, যা নিয়ে পড়ার পড়, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, পড়, কোনো অসুবিধা নেই। আর ইভেন আমি তো আমার বোনের দাদা, মানে ওর তো দাদা আমি। এখন মানে যা করবে প্রতিটা কাজে আমি সাপোর্ট আছি। যেটা নিয়ে পড়তে যাবে লাইফে, যে প্রফেশন চুজ করবে, ঠিক আছে, ভালো মন্দ বুঝাই দেবো আমি, তারপর ওয়ার অতটা বুদ্ধি হওয়া উচিত যে এটা রাইট অর রং। ভালো মন্দ বুঝাই দেবো, দেখ এটা হলে এরকম এগুলা বেনিফিট আছে, এগুলা মানে এগুলা লাভ, এগুলা লোকসান, এবার ভাবে পরে কর। তো গর্ব করি। তো আমাকে জাস্ট একটা জিনিস বুঝাবে যে মেয়েকে যদি বড় হয়ে গেলে এবারে বোঝ মনে হচ্ছে, তো ওই বোঝটাকে আনিয়েছে তোকে। আর 1 মিনিট তুমি ওকে বোঝ বলছো, তুমি তো তোমার হাজব্যান্ডের পয়সা খাও, টাকা কামাও তুমি, তুমি নিজে কি, নিজে কি মানে নেহাত আমার ভিডিও গুলা ঘরের লোক দেখে তো মা কালীর দিব্যি এমন ছুলান ছুলতম সব কটাকে যে বলার নাই, মানে এমন ভাষা বিরাত মুখ থেকে আমার, মানে ঘৃণা লাগে এরকম মা বাপকে আমার। ঘৃণা বুঝো, ঘৃণা ওইটো রাগ লাগে, রাগ পর ঘৃণা আসে আগে। শালা নিজে হাজব্যান্ডের টাকায় 99% মহিলা বাঁচে, আর ওই মহিলাটার যখন মেয়ে 18-19 বছর হয়ে যাবে, বিহার দিয়ে মরে যাবে, ফাটি যায় পিছনটা তখন ওকে পালতে, শিক্ষাও দিতে পারে নাই, খাবারও দিতে ফাটি যায়, ভাবে যে কি করে আমি অন্যের ঘাড়ে ঝুলাবো, বাস এইটুকুই আছে। নিজে একদম অশিক্ষিত, কোনো দিকে শিক্ষা নাই মেয়েটার, মানে মাটোর বার বেশিরভাগে, কিন্তু ওই দিকে আবার ঢুকে যায় প্রায়। আমার যদি কোনো বান্ধবী দেখছে, ওরা জানে তো, ওরা নিজেরই বলি যে আমাকে যে কলেজ কেন করছি না, যাতে এখন বিয়া না দিতে পারে, যাতে আমার ঘর থেকে বিয়া ফোর্স না দিতে পারে। আর কেউ কেউ কলেজ ফলেজ করে নাই, তো ও কি করে, ও কোনো নার্স ফার্সিংয়ে ঢুকে যায়, এএনএম জিএনএম করে, এএনএম জিএনএম, হ্যাঁ ওটাই বলে না, হ্যাঁ ওই ওদিকে ঢুকে যায়।
কেউ কেউ দেখছি ওটা হচ্ছে না, তো দেখছি কম্পিটিটিভ লাইনে ঢুকে দিছে, কেউ ওটা হচ্ছে না, কেউ টিউশন পড়াতে লাগিয়ে দিছে, মানে নিজেকেও কাজে রাখছে যাতে মা বাপ ফোর্স না করে দেয়। কিন্তু মা বাপ তো ঠিক গুটাছি, একে আমি বিদায় দেবো বিদায় দেবো বিদায় দেবো, বিদায় তো দিয়ে দিলে মেয়েটার ওখানে যে কিছু হবে, ওটা জিম্মা কে লিবে? তুমি নিজেও ভাবো, তুমি ভাবে দেখো, যারা কাকিমারা শুনছো, যারা আছো মায়ের বয়সী, সবাইকে প্রণাম আমার। নিজে ভাবে দেখো, তোমার হাজব্যান্ড আজ তোমার পিছনে লাত মারা তোমার যদি ভাগায় দেয়, আর তোমার ঘর, তুমি কোথায় যাবে? তোমার তো একটা কামাবার মুরাদ নাই, কামাও নাই, যাবে কোথায়? অন্য ভাতার খুঁজবে? কোথায় যাবে? অন্য ভাতার খুঁজলে হয়তো পাই যাবে, আর বউ যদি লাত মার দেয় তো কটা অমনি ভাতার খুঁজে বলবে? তো মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে শিখাও, নিজের পায়ে দাঁড়াতে শিখাও মেয়েকে, মেয়েকে স্ট্রং বানাও, মেয়ের ভরসা হও, যেন মেয়ে মনে করে যে শালা আমার মা আছে, আমার বাপ আছে, আমার ভাই আছে, আমার দাদা আছে, আমার দিদি আছে, আমার সঙ্গে আছে, শালা কিছু হয়ে যাবে ইয়ারা আমার সঙ্গে আছে, অমনি হও, ঠিক আছে? ওরকম হও, এমন হও না যে মেয়ের সঙ্গে বাইরে কিছু ঘটে যাবে কিন্তু মেয়ের সাহস পাবে না তোমাকে জানাতে, এরকম হও না। যদি এরকম হচ্ছে যে মেয়ে বা তোমার ছেলে তোমাকে বলতে কিছু ভয় পাচ্ছে, মানে তুমি ফেল আছো অ্যাজ আ প্যারেন্ট, মা বাবা হিসাবে তুমি ফেল একদম। লজ্জা থাকা দরকার, হেল্প করে লাও, অনেক জীবন পাল্টে যাবে। মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে শিখাও, মেয়েকে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আর টাকার দিক দিয়ে স্বাবলম্বী করে তুলো, একদিন গর্ব হবে, ঠিক আছে? আর আবারও বলছি, বোঝ মনে হলে আনিছো তুমি, সেই রাতে হাজব্যান্ডকে বলতে দূরে ঘুমাও। তো অনেক বল দিলাম, বহুত লম্বা চলে যাচ্ছে ভিডিও। আর হ্যাঁ, আমার ভাষা এমনি, আর এমনি লয়, এর থেকে আরও বহুত গুণ খারাপ বটে। শুধু বলছি তো আমি বলতে পারি না, কেন আমার মা বাপ দেখে, অনেকেই দেখে হয়তো আমার বাড়ির, তো বাস ওদের কারণে, নাহলে ছুলে দিতাম, সত্যি বলছি। ওই যে রেপ কেস হয়েছিল তখনও ছুলেছি, আমার ভিডিও দেখলেই বুঝাবে, কোনো ব্যাপার নেই। মানে আমি নিজের ওপর চাপ লই না যে আমার ওপর কিছু হবে, আমার ওপর কোনো কেস, ওটার অত চাপ লই নেই। কেস না হওয়া অব্দি একটা লাগে যে হ্যাঁ পড়াশোনা লাইনে আছি এমনি, বাট হলে বহুত খারাপের দিকেই যাবে খুব, ঠিক আছে? ওই জিনিসটা বলছি না, অত ভদ্র তো লই আমি, আর কিছু লই, এই জন্যই বলছি। যাই হোক, জয় হিন্দ ভাই সবাইকে। নিজেকে তৈরি করো, ফাজলামি না করে নিজেকে বানাও, নিজেকে তৈরি করো, ঠিক আছে? নিজেকে সশক্ত বানাও, একে অপরের পাশে দাঁড়াও, একে অপরকে হেল্প করো, সাহায্য করো, মানুষ বটো তো মানুষের মতন বাঁচো, ঠিক আছে? একে অপরের সাহায্য করো, নিজেকে শক্তিশালী বানাও শারীরিক দিক থেকে, টাকার দিক দিয়ে, আর একে অপরে হেল্প করো। ধন্যবাদ।